আল্লাহু বিসিফাতিহি মাওজুদুন ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান বিসিফাতিহি, তার গুণাবলীর মাধ্যমে। আমরা যখন বলি বা আমাদের সাধারণ মানুষ যখন বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, মিনিং হলো আল্লাহ সর্বত্র বিরাজমান তার গুণাবলীর মাধ্যমে। আর আল্লাহ বিযাতিহি কান ওয়ালাম ইয়াকুন মাকান ওয়ালাম ইয়াকুন জামান ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান। আল্লাহ বিযাতিহি, আল্লাহ তার স্বসত্তায় তিনি ছিলেন, আর কিছুই ছিল না, কোনো স্থান ছিল না, টাইম স্পেস কিছুই ছিল না, আল্লাহ ছিলেন। বুখারী শরীফে এই হাদিস দুইবার আছে, কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই, আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান। এটা হাদিসের অংশ নয়, বাট এটা হচ্ছে নির্যাস, রেজাল্ট হচ্ছে আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, রাসূল এই কথা বলেছেন। তার ফল হলো আল্লাহ এখনো তেমনই আছেন যেমন আগে ছিলেন। আল্লাহ সৃষ্টির আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। আল্লাহু বাঈনুন আন খালকিহি। সুতরাং যখনই কেউ আল্লাহু বিযাতিহি মওজুদ কোন জায়গায় বলবে, এই আকীদা ভ্রান্ত আকীদা। আল্লাহু বিসিফাতিহি মওজুদুন ফি কুল্লি মাকান, আল্লাহ তার সিফাতের মাধ্যমে সর্বত্র বিরাজমান। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সব জায়গায়। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আসমানে হোক জমিনে হোক, আল্লাহর সৃষ্টি যেখানেই হোক, বান্দা তুমি যেখানেই আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব খবর জানি। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের সাথে আছেন। এই কথাতে উম্মত দুই ভাগ হয়ে গিয়েছে। কিছু উম্মত মূলধারাতে আছে, আর কিছু উম্মত নতুন একটি আকীদা লালন করেছে। আল্লাহ সাথে আছেন, কিভাবে আছেন? আল্লামা ইবনু তাইমিয়া উনি তার কিতাবে বলেছেন, আল্লাহু মা'ানা হাকীকাতান ওয়া হুয়া ফাওকাল আরশি হাকীকাতান। আল্লাহ রাব্বুল আলামিন স্বসত্তায় আমাদের সাথেও আছেন, আর স্বসত্তায় হাকীকতে আরশের উপরেও আছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা আবার আমাদেরকে দোষী সাব্যস্ত করেন। আমাদেরকেও যখন বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, কথাটা এখানে শেষ নয়, এই কথাটা ভুল নয়, তবে এই কথাটা এখানে শেষ নয়, এই কথার সাথে আরো কিছু কথা আছে। তারা আমাদেরকে হুলুলিয়ুন বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র সব জায়গায় বিরাজমান। তারা হুলুলিয়ুন, তারা আল্লাহর জন্য সব জায়গা সাব্যস্ত করে। আমরা আল্লাহর জন্য সব জায়গা সাব্যস্ত করি না, সাব্যস্ত করেন আল্লামা ইবনু তাইমিয়া। তিনি বলেন, আল্লাহু মা'ানা হাকীকাতান, আল্লাহ হাকীকতেই আমাদের সাথে আছেন, মানে আল্লাহ স্বসত্তায় আমাদের সাথে আছেন, আর আল্লাহ তার স্বসত্তায় আরশের উপরেও আছেন। একটি আকীদা নিয়ে এত কনফিউশন আমাদের মধ্যেও এত কনফিউশন, বাট খুব সিম্পল। আমার বড় ভাই শাইখুল হাদিস শামসুল হুদা সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির অনেক ছাত্রই আছেন হুজুরের প্রিয়। আমার মনে হয় হুজুরের প্রিয় ছাত্রদের মধ্যে আমার বড় ভাই একজন ছিলেন। আমি এই মাসালা 6 মাস মানে গেটলগ মানে স্টাডি করার পরে আমি একটা সাগরের মধ্যে ছিলাম। যাই হোক, আমার ভাই
ওনাকে কল দিলাম, উনি খুব সহজে হল করে দিলেন। এই মাসালায় আমরাও অনেক মানুষ বিভ্রান্তিতে আছি, আমি কয়েক বছর থেকে বলছি, কিন্তু কোনোভাবেই এটা আমাদের জবান থেকে যাচ্ছে না। পীরনগর এক মাদ্রাসা আছে, কয়েক বছর আগে আমি ঢুকতেছি মাহফিলে, একজন বয়ান করতেছেন, আল্লাহ আরশ বইয়া দুনিয়াত ফিফড়ায় কিতা করেন আওতাও দেখরা। কিছু কিছু মানুষ তো সুন্দর সুন্দর ওয়াজ করেন। ইন্ডিয়াতে সাহাব আছেন হইলা আল্লাহ কষ্ট মষ্ট করিয়া আদম বানাইলা, আর এখন আদমে আল্লাহর কথা শুনে না। আল্লাহ কষ্ট মষ্ট, আল্লাহর কষ্ট মষ্ট হয়নি। কষ্ট তো এটা মানুষের মখলুকের হয়। তো ইন্নাল্লাহ মাআনা, নাম ইন্নাল্লাহ মাআনা, এই কথা কোরআন শরীফে বহুবার আছে। লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সূরের ভিতরে কাফিরদের আওয়াজ শোনা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, নিজের জন্য নয়, রাসূলের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর বিচলিত হইও না, পেরেশান হইও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আর বহু আয়াত আছে, ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। তাহলে কোরআন শরীফে তো আছে ইন্নাল্লাহা মা'ানা ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। আরো একাধিক আয়াতের মধ্যে এই কথা আছে, তোমরা যেখানেই আছো আল্লাহ তোমাদের সাথে। তাইলে আল্লামা ইবনে তাইমিয়ার ভুল কি হলো? তিনি বললেন আল্লাহু মা'ানা হাকিকাতান, আল্লাহ হাকিকতেই আমাদের সাথে আছেন, মানে আল্লাহ স্বসত্তায় বিদাতিহি আমাদের সাথে আছেন। আর কোরআন শরীফে খুদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম, ঈমানদার তোমরা মনে করো না আল্লাহ তোমাদের সাথে নাই। ওয়া হুয়া মা'আকুম, তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই আছো। তাহলে আল্লামা ইবনে তাইমিয়ার ভুল কি? আর আমরা যদি বলি আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদের এই কথায় কোনো ভুল আছে কি না? এই মাহফিলে নিশ্চয় আরো অনেক উলামায়ে কেরাম আছেন, আর আমিও কোনটা সুস্থ না। সংক্ষেপ কথা হচ্ছে, আমরা যেমন অনেক সময়, এখন তো চলতেছে শাবান মাস, কোন মাস চলে? শাবান মাস। কয়েকদিন আগে সব বরাত গেছে না? কয়েকদিন আগে সব বরাত যায় নাই? আপনারা সব বরাতের রাত্রে কোথায় ছিলেন? মসজিদে। মোটামুটি অনেকেই মসজিদে ছিলেন। বাংলাদেশে একটা নতুন ধর্ম আছে, সেই ধর্মে তাদের ধর্মগুরু বয়ান দিয়েছেন শবে বরাত নিসফে শাবানের রাতে মসজিদে ভিড় করার চেয়ে সারা রাত বেশ্যাখানায় কাটানো ভালো। মানুষ এদেরকে আহলে খবিস বলতো, আমি বলতাম না, আমানতদারের সাথে বলছি, আমি তাদেরকে আহলে খবিস বলতাম না, আমি এটার বলার পক্ষেও ছিলাম না, এখনো বলি না। শুধু যখন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল বলেছিলেন যে আমরা আমাদেরকে আহলে হাদিস বলবো না তো আহলে খবিস বলবো নাকি, আমি তখন বলেছিলাম আমার ভিডিওতে যে বলতে পারেন, আমার আপত্তি নাই। এছাড়া গত 12 বছরে আমার 3-4 হাজার ভিডিও আছে তাদের বিরুদ্ধে, তাদের নানান জাহালত, মূর্খতা, গুস্তাখির বিরুদ্ধে, খেয়ানতের বিরুদ্ধে। আমি কোনো সময় তাদেরকে আহলে খবিস বলি নাই। তো শবে রাতের ওই ফজিলতপূর্ণ জায়গা তাদের কাছে। এখন কেউ যদি তার জন্মস্থানের কথা বলে, আমার তো কোনো আপত্তি করার কিছু নাই,
কেউ তার জন্মস্থানকে গুরুত্ব দিতেই পারে। তখন এই কথাটা বলল যে পুরা রাত বেশ্যাখানায় কাটানো ভালো হবে মসজিদে ভিড় করাচ্ছে। এখন আমার মন বলে আর কি, যে পাবলিক যে বলে আহলে হবিস খারাপ বলে নাই, এই ওই জায়গায় যারা যায় তারা কি হবিস না আরো কিছু? হবিস না? সুতরাং পাবলিক যে আহলে হবিস বলে আমার মনে হয় খারাপ বলে নাই। যাই হোক, রজব মাস আসলে আমরা মোটামুটি প্রায় সবাই বাংলাদেশের প্রায় এলাকাতে আমার যাওয়া আছে, আর প্রায় দরবারের আলিমুল আমার বয়ান আমার শোনা আছে। মোটামুটি প্রায় সবাই একটি বয়ান করেন, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিয়ে আরশে নিয়ে দেখা দিলেন। এই বয়ান আমরা করি। মনে রাখবেন, আল্লাহর জন্য আরশ সাব্যস্ত করা আর আল্লাহর জন্য আল্লাহর সৃষ্টির অন্য কোনো স্থান সাব্যস্ত করা একই কথা। আমি যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন এই স্টেজে আসেন, সমাসীন, যেভাবে এই কথা ঠিক নয়, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আসীন, সমাসীন, আরশে অবস্থান করেন, এই কথাও ঠিক নয়। আমরা 11 মাস যেই আকীদাকে রদ করি, সালাফিদের আকীদা আল্লাহ আরশে আসীন, ওই একই আকীদাকে রজব মাসে আমরা সাবিত করি। তফসির মুফাসসির ইমামুত তফসির মুজাহিদ থেকে দুটি মারজুহ তফসির আছে। একটি হচ্ছে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই আয়াতের তফসিরে। আর আরেকটা আয়াত ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, ওই আয়াতের তফসিরে আরেকটি তফসির আছে। এই দুটি তফসির মারজুহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা তফসিরে যেই কথাটা বলেছেন তাবিঈ ইমাম মুজাহিদ, সেটাকে আল্লামা ইবনু তাইমিয়া আকীদা বানিয়েছেন। আর আমরাও কেউ কেউ বাংলাদেশ পাকিস্তান মিলাইয়া কেউ কেউ সেটাকেই লালন করি আকীদা হিসাবে, না হলেও আল্লাহ রসুলের শান মনে করে আমরা সেটাকে বয়ান করি। সেটা কি? ইউজলিসুহু রাব্বুহু মাআহু আলাল আরশ, এটা ইমাম মুজাহিদ বলেছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই আয়াতের তাফসীরে যে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদের তাফসীর তিনি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন তার হাবিবকে আরশের উপরে তার পাশে বসাবেন। এই আকীদা ভুল, কারণ এতে করে আল্লাহর জন্য বসা সাব্যস্ত হয়, আল্লাহর জন্য আরশে অবস্থান করা সাব্যস্ত হয়। রিয়েল আকীদা হলো, এই কথাটা মনে রাখবেন, লিখে নেবেন ছাত্র ভাই যারা আছেন। আর আপনি প্রয়োজনে 10 বছর স্টাডি করুন। আপনি যদি হকপন্থী হন, যদি আপনার মনে আগের থেকে কোনো কিছু সেট করা না হয়ে থাকে, তাইলে আপনি যেই রেজাল্টে আসবেন সেটা হচ্ছে আল্লাহু বিসিফাতিহি মাওজুদুন ফি কুল্লি মাকান ওয়াল্লাহু বিযাতিহি কান ওয়া লাম ইয়াকুন মাকান ওয়া লাম ইয়াকুন জামান ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান। আপনি 10-20 বছর স্টাডি করেন, বাট লাইনচ্যুত হবেন না। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের ইমামদের কিতাব পড়ুন, আকীদার কিতাব পড়ুন। আপনি মন গড়া কোনো মত বানাতে যাবেন না, প্রতিষ্ঠিত আকীদা পড়ুন। আপনি এই যত মাসালা আমি সংক্ষেপে বললাম, ইন্নাল্লাহা মাআনা ওয়া হুয়া মাআকুম, আরশে বসা ওঠা, এই যেগুলো আছে মাকামে মাহমুদ, আপনি এই কনক্লুশনে আসতে বাধ্য। আল্লাহু বিসিফাতিহি মাওজুদুন ফি কুল্লি মাকান, আল্লাহ তার গুণাবলীর মাধ্যমে সর্বত্র বিরাজমান। আল্লাহু আলাল আরশি নাম বিসিফাতিহি,
আল্লাহু ফিস সামাই নাম বিসিফাতিহি, আল্লাহু ফি আরদিহি নাম বিসিফাতিহি। আল্লাহ আরশে, হ্যাঁ, তার গুণাবলীর মাধ্যমে। আল্লাহ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহর সিফাত। তো আল্লাহ তার সিফাতের মাধ্যমে সর্বত্র বিরাজমান, ইনক্লুডিং আরশ। আল্লাহ যত সৃষ্টি সব জায়গায় আল্লাহর সিফত বিদ্যমান। আল্লাহু রহমান, আল্লাহ রহমান সব জায়গায়, ঠিক না বেঠিক? আল্লাহু আলিম, আল্লাহর ইলম সব জায়গায়। আল্লাহু কাদির, আল্লাহর কুদরত সব জায়গায়। আল্লাহু রহিম, আল্লাহর রহমত সব জায়গায়। সুতরাং আল্লাহু কাহার, আল্লাহর কাহারিয়ত সব জায়গায়। আল্লাহু বিসিফাতিহি মাওজুদুন ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান, বিসিফাতিহি, তার গুণাবলীর মাধ্যমে। আমরা যখন বলি বা আমাদের সাধারণ মানুষ যখন বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, মিনিং হলো আল্লাহ সর্বত্র বিরাজমান তার গুণাবলীর মাধ্যমে। আর আল্লাহ বিযাতিহি কান ওয়ালাম ইয়াকুন মাকান ওয়ালাম ইয়াকুন জামান ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান। আল্লাহ বিযাতিহি, আল্লাহ তার স্বসত্তায় তিনি ছিলেন, আর কিছুই ছিল না, কোনো স্থান ছিল না, টাইম স্পেস কিছুই ছিল না, আল্লাহ ছিলেন। বুখারী শরীফে এই হাদিস দুইবার আছে, কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই, আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, ওয়া হুয়াল আন আলা মা আলাইহি কান। এটা হাদিসের অংশ নয়, বাট এটা হচ্ছে নির্যাস, রেজাল্ট হচ্ছে আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, রাসূল এই কথা বলেছেন। তার ফল হলো আল্লাহ এখনো তেমনই আছেন যেমন আগে ছিলেন। আল্লাহ সৃষ্টির আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। আল্লাহু বাঈনুন আন খালকিহি। সুতরাং যখনই কেউ আল্লাহু বিযাতিহি মওজুদ কোন জায়গায় বলবে, এই আকীদা ভ্রান্ত আকীদা। আল্লাহু বিসিফাতিহি মওজুদুন ফি কুল্লি মাকান, আল্লাহ তার সিফাতের মাধ্যমে সর্বত্র বিরাজমান। কোরআন শরীফের আয়াত আছে, আমি জানি না সময় কত সময় আমি পাবো, আর প্লাস আমি কত সময় চালাতে পারবো আমার অসুস্থতার কারণে। কোরআন শরীফের আয়াত আছে, একটি হাদিস আছে হাদিসুল জারিয়া। এই হাদিস নিয়ে কিছু মানুষ মনে করেন পাইছে রে, সুন্নিদেরকে দমন করার একটা হাদিস পাওয়া গেছে, হাদিসুল জারিয়া। হাদিসুল জারিয়া মানে দাসের হাদিস। আমি হাদিসের সনদ নিয়ে কোনো কথা বলবো না, আমি হাদিসের সনদ নিয়ে কোনো কথা বলবো না। এই হাদিস সনদ নিয়ে কথা বলার মতো ইমাম আছেন, আমি না, ইমাম সুয়ুতি বলেছেন, আরও কেউ কেউ বলেছেন, আমার সেটা বলার কোনো প্রয়োজন নাই। হাদিসুল জারিয়া কি, একজন ওনার দাসীকে চোখে টাকা থাপ্পড় মেরেছেন গালে, মুখে। মনের মধ্যে একটা অনুশোচনা আসে, রসুলের কাছে আসেন। ওই মেয়েটা, ওনার দাসী জারিয়া, ওনার ছাগল চড়াতেন। একটা ছাগল বাঘ নিয়ে গেছে, এটা জানার পরে রাগ করে থাপ্পড় দিয়েছেন। মনের মধ্যে একটা অনুশোচনা আসে যে মেয়েটাকে থাপ্পড় দেওয়াটা মনে হয় ঠিক হলো না। রসুলের দরবারে আসেন, আল্লাহ রসুল শোনার পরে আল্লাহ রসুল এটাকে অপছন্দ করেন। তখন তিনি বললেন, আমি কি তাকে মুক্ত করে দেব, আজাদ করে দেব? রসুল বললেন, ইতে বিহা, তাকে নিয়ে আসো। নিয়ে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ক্বালাত ফিস সামা, ওই দাসী বলল ফিস সামা, আসমানে। আল্লাহ রসুল বললেন, মান আনা? দাসী বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, সাহাবীরে তাকে আজাদ করে দাও, সে ঈমানদার। এই হাদিস পাওয়ার পরে ওই যারা বেশ্যাখানায় রাত কাটায় সবে বরাত, তারা মনে করে পাইছে এটা হলো সুন্নিদেরকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মোল্লাদেরকে ধরার একেবারে ডাইরেক্ট হাদিস। কারণ আল্লাহ রসুল প্রশ্ন করেছেন, তারা মনে হয় তারা এটা বুঝে রসুল জানেন না আল্লাহ কোথায়। এই জানার জন্যে দাসীর কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ কোথায়? তো দাসী বলল ফিস সামা। তখন রসুল জানলেন যে আসল বিষয় এটা না যে রসুল প্রশ্ন করে জানতে চান আল্লাহ কোথায়। আসল বিষয় হচ্ছে আল্লাহ জানতে চান এই মেয়েটা মুমিন না মুমিন না। আসল রসুল জানতে চান মেয়েটা মুমিন কি মুমিন না। রসুল আল্লাহর অবস্থান জানার জন্য রসুল প্রশ্ন করেননি।
আল্লাহর অবস্থান প্রমাণ করার জন্য রসুল তাকে প্রশ্ন করেননি। জাহালত হচ্ছে এটা। যারা এই কথা বুঝতে চায় যে রসুল আল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আসমানে, 2-3 মিনিট পরে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে তারা কত বড় ভ্রান্তির মধ্যে আছে। রসুলের উদ্দেশ্য মোটেই এটা ছিল না যে আল্লাহ যেন স্থান নির্ধারণ করে দিবেন আল্লাহ আসমানে আছেন। রসুলের উদ্দেশ্য ছিল, গোল ছিল, এই মেয়েটা মুমিন কিনা। প্রশ্ন করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন মেয়েটা বলল না যে ফিল বাইত, আমার গড়ে। তাদের গড়ে গড়ে খোদাদের মূর্তি নাই, আছে না নাই? আমাদের দেশেও কারো কারো গড়ে গড়ে আছে। আরবের মানুষ যারা মুমিন না, তাদের গড়ে গড়ে খোদা আছে, তো তাদের নিজের বানানো খোদা আছে, কাঠ দিয়ে বানায়, পাথর দিয়ে বানায় তারা, পরে নামতে হেরে খোদা। আমি যদি কাঠ দিয়া খোদা বানাই তাহলে খোদার খোদা তো আমি, ঠিক না বেঠে? বানাইলাম আমি, কষ্ট করলাম আমি, কষ্ট মষ্ট তো আমার হইল। তা আমি যেহেতু বানাইলাম তাইলে তো খোদার খোদা আমি, বাড়ির বড় এটা তাদের বোঝ। আল্লাহ যখন সে বলল, এই কথা বলল না খোদা তো আমার ঘরে, বলল আসমানে, মানে খোদা আমার ঘরে না। এই মক্কার বা মদিনার কিছু মানুষ যারা খোদা তাদের গড়ে রাখছে, আমি তাদের দলে নাই, আমার আল্লাহ আসমানে। রসুল বুঝলেন এই মেয়েটা হাতের বানানো কোনো খোদাকে খোদা মানে না, এই মেয়েটা আল্লাহকেই আল্লাহ মানে, এই কারণে ফিসামা বলেছে। কিন্তু তার মানে এই না যে আল্লাহ রসুল স্থান নির্ধারণ করে দিলেন। আল্লাহ রসুল এই জবাব থেকে বুঝলেন সে ইমানদার, এতটুকু, এর বাইরে অন্য কিছুই না। দ্বিতীয় প্রশ্ন, মান আনা, আমি কে? দাসী বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্নেহ ভরা কণ্ঠে তার সাহাবীকে ডাক দিলেন, আমার সাহাবীরে, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, দাসীকে আজাদ করে দাও, প্রমাণ হয়ে গিয়েছে এই দাসী মুমিন। তারা বুঝলো যে আল্লাহ তো, যেহেতু দাসী বলছে আল্লাহ আসমানে, রসুল মেনে নিয়েছেন, তার মানে আল্লাহ আসমানে। এখন বলেন, আমি কোরআন শরীফের আয়াত বলি, সূরা আনআমে আয়াত আছে, একটা আয়াত হলো ওয়া হুয়াল্লাযী ফিস সামাই, এটা আনআম না, অন্য কোন সূরা, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন, এরপরে কি ওয়া ফিল আরদি ইলাহ, এটাও কোরআন শরীফের আয়াত। ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন, আল্লাহু ইলাহুন ফিস সামা, আল্লাহ আসমানে ইলাহ মাবুদ, ওয়া ফিল আরদি ইলাহ, আর পৃথিবীতেও আল্লাহ মাবুদ। এখন হাদিসে জারিয়া দিয়ে যদি সাব্যস্ত হয়ে যায় আসমান আল্লাহর জন্যে, তাহলে কোরআনের এই আয়াতের কি হবে? এই আয়াত তো ক্লিয়ার, ওয়া হুয়াল্লাহু ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। সূরা আনআমে আয়াত আছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, ওয়া হুয়াল্লাহু, সূরা আনআমের শুরুতে, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। তাহলে আল্লাহ বললেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াত, আল্লাহ সব আসমানে, দাসী বলেছে ওয়ান আসমানে, ফিস সামা আসমানে, তাইলে বোঝা গেল একটা আসমান। আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন সব আসমানে, আবার পৃথিবীতেও। সুতরাং যারা এই কথা হাদিসে জারিয়া দিয়ে, আমি তো আগেই বললাম আমি সনদ নিয়ে কিছু বলবো না, বলার সুযোগ আছে, আমি বলবো না। কেন বলবো না? এটা আমার মতো মানুষের পক্ষে মানায় না। সনদ নিয়ে কথা বলেছেন অথবা
মতন নিয়ে কথা বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। আমার বলার যোগ্য আমি না, বলার প্রয়োজনও আমার নাই। এই হাদিস দিয়া কোনোভাবেই আল্লাহর জন্য আসমান সাব্যস্ত হয় না। এই হাদিস দিয়ে জাস্ট এতটুকু প্রমাণ হয়, এই দাসী দুনিয়ার মানুষের হাতের বানানো কোন খোদাকে খোদা মানে না, সে দুনিয়াকে যিনি বানিয়েছেন তাকে খোদা মানে। এই কারণে ফিসসামাই বলেছে। নতুবা আল্লাহর জন্য স্থান নির্ধারণ যদি হতো হাদিস দিয়ে, কোরআনের আয়াতের কি হবে? কোরআনের আয়াতে আল্লাহ পরিষ্কার বললেন, ফিসসামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম। এই দেখেন, আমি আগে বলেছি আল্লাহ বিসিফাতিহি মাওজুদুন ফি কুল্লি মাকান, ফি বাইতিহি ওয়া ফি আরশিহি ওয়া ফি সামাইহি ওয়া ফি আরদিহি। আল্লাহ বিসিফাতিহি মাওজুদুন ফি কুল্লি মাকান, ফি বাইতিহি আই ফিল মসজিদুল হারাম, ফিল কাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতের মাধ্যমে তার ঘরেও আছেন। আমার এক ছেলে আছে, হুসাইন নাম, ছোট, গেছে আমার সাথে হজে 2003 সালে, তার বয়স 3 বছর। তো আল্লাহর ঘর দেখে বলতেছে, আব্বা, ইংলিশেই বলতেছে, এটা কার ঘর? আমি বললাম এটা আল্লাহর ঘর। আল্লাহ লিভ করেন এই ঘরে, মানে আল্লাহকে এই ঘরে বাস করেন? আমি বললাম না, আল্লাহ এই ঘরে লিভ করেন না, বাস করেন না। বলতেছে তাইলে ওনার ঘর আর আমার ঘরে ডিফারেন্সটা কি? আমার ঘরেও আল্লাহ বাস করেন না, ওনার ঘরেও তিনি বাস করেন না, তাইলে ব্যবধান কি হলো? আল্লাহ অবস্থান করেন না কাবা শরীফে, এটা বাইতুল্লাহ, এর মানে কি আল্লাহ এখানে অবস্থান করেন? এটা না। আল্লাহ বিসিফাতিহি ফি কুল্লি মাকান, ফি বাইতিহি ওয়া ফি আরশিহি ওয়া ফি সামাইহি ওয়া ফি আরদিহি ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহ তার সিফাতের মাধ্যমে সব জায়গায়। আয়াত দেখুন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সব জায়গায়। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আসমানে হোক জমিনে হোক, আল্লাহর সৃষ্টি যেখানেই হোক, বান্দা তুমি যেখানেই আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব খবর জানি। আমার আল্লাহ আমার সব খবর রাখেন। এক সময় আসবে আমাদের সকলের জীবনে যখন আমার খবর রাখার মানুষ পাওয়া যাবে না, দিন দিন কমতে থাকবে। এই দুনিয়াটা বড়ই কঠোর, বড়ই কঠিন, বড়ই নিষ্ঠুর। যত দিন যায় আপনজন দূরে যায়, সবার জন্য একই বাস্তবতা। দিন যত যায় আপনজন দূরে যায়, মানুষ একা হয়। কারো খবর নেওয়ার সময় নাই, বাবার খবর নেই আর মার খবর নেওয়ার সময় সন্তানের নাই। যেই বাবা তার 10 ছেলের সব ডিমান্ড ফুলফিল করেছেন, 10 ছেলে বড় হয়েছে, এক বাবা আর এক মায়ের খবর নেওয়ার সময় তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কেউ নাই, কেউ তোমার খবর নেয় না, কিন্তু আমি আল্লাহ আছি। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। বান্দারে তোমার সব খবর, তোমার গোপন প্রকাশ্য সব খবর রাখি আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যেখানে আছো। সুতরাং আল্লাহর ইলম সব জায়গায়। ওয়া হুয়াল্লাহু ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে মাবুদ, অর্থাৎ আসমানে যারা আছে, ঊর্ধ্ব জগতে আল্লাহর যে অসংখ্য অগণিত সৃষ্টি আছে, সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহু মাবুদুন ফিস সামা, আল্লাহু মাবুদুন ফিল আরদ। দাসী আনকমন কিছু বলে নাই। দাসী যখন বলেছে আল্লাহু ফিস সামা, নাম আল্লাহু ফিস সামাই মাবুদ। আল্লাহ আসমানে, হ্যাঁ আল্লাহ আসমানে মাবুদ, আল্লাহর ইবাদত করা হয় আসমানে। দা কোরআন শরীফের আয়াত, ওয়া হুয়াল্লাহু ফিস সামাই ইলাহুন। আল্লাহ ফিস সামাই ইলাহ, আল্লাহ ফিস সামাই বিসিফাতি।
বিসিফাতিহিল উলুহিয়া। আল্লাহু ইলাহুন, ইলাহ আল্লাহর সিফত, আল্লাহ সিফাতের মাধ্যমে সব জায়গায় আসমানেও জমিনেও। আর যারা আল্লাহর জন্য স্থান নির্ধারণ করে, এটা কিতাবের নাম আছে, যতবার এই কিতাবের নাম আমি বলি আমার ভয় লাগে। কিতাবের নাম হলো ওই তাদের ওই যারা সব বরাতের রাত্রে ওইদিকে যায়, ইসবাতুল হাদ্দি লিল্লাহ, ইসবাতুল হাদ্দি লিল্লাহ ওয়া আন্নাহু কাঈদুন জালিসুন আলাল আরশ। আল্লাহর লিমিট আছে, আল্লাহ আনলিমিটেড না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ আনলিমিটেড, বান্দা লিমিটেড। আল্লাহ আনলিমিটেড, আল্লাহ লা মাহদুদ, আল্লাহর কোনো হাদ নাই, আল্লাহর কোনো সীমা নাই। আল্লাহু লা মাহদুদ, আল্লাহর কুদরত লা মাহদুদ, আল্লাহর ইলম লা মাহদুদ, বান্দার ইলম মাহদুদ, বান্দার কুদরত মাহদুদ। বান্দা হচ্ছে লিমিটেড, আল্লাহ বিসিফাতিহি গায়রু মাহদুদ, আল্লাহ লিমিটেড না। অথচ কিতাবের নামই দিছে ইসবাতুল হাদ্দি লিল্লাহ, আল্লাহর জন্য লিমিট নির্ধারণ। ওয়া আন্নাহু জালিসুন কাঈদুন আলাল আরশ, আর আল্লাহ রাব্বুল আলামিন বসা আছেন আরশে। আফসোস হলো যে আকীদা আমরা রদ করি 11 মাস, আমরা কেউ কেউ সেই একই আকীদা প্রমাণ করি, সাবিত করি রজব মাসে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে নিয়ে দেখা দিয়েছেন। রসুল আরশে যেতেই পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই সফরে নিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। হাবিব, আপনাকে আমার আয়াত দেখাতে চাই। আর আল্লাহর আয়াতের মধ্যে আযমু আয়া, আল্লাহর সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সর্ববৃহৎ সৃষ্টির নাম হলো আরশ, আযমু মাখলুকাতিল্লাহি তাআলা। আমরা কিছু মানুষ মনে করেছি আল্লাহর আরশ এটা বসার জায়গা। সাহাবীরা এই কথা মনে করতেন না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা খালাকাল আরশা ইযহারান লিকুদরাতিহি লা মাকানান লিযাতিহি। আল্লাহ আরশ সৃষ্টি করেছেন তার কুদরত জাহিরের জন্য, বসার জন্য না। আর আমরা আল্লাহকে বসাইয়া দেই। আল্লাহ যেহেতু মানে এমন ভাবে বলেন, এটা যেমন একেবারে কায়দা কুল্লিয়া, একেবারে মুসাল্লাম বিহি, আল্লাহ তো আরশেই আছেন। সুতরাং রসুল যেহেতু দিলেন, আরশেই গিয়া দেখা হবে। সুতরাং আরশে যদি 1 সেকেন্ডের জন্যে কোনো স্থান নির্ধারণ হয়ে যায় আল্লাহর জন্য, 1 সেকেন্ডের জন্য, দিস ইজ হুলুল, এটা হুলুল। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই আকীদা বিশ্বাস করে না। গত কিছুদিন আগে বাংলাদেশের বড় একটা মাদ্রাসার দার্স হচ্ছে অনলাইনে, ছাত্রদেরকে তিনি বলেছেন একটি হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরশে গিয়ে দেখা দিয়েছেন। ওই ছাত্রদের মধ্যে একজন ছাত্র আমেরিকান, সে আমারও ছাত্র, মারজান হাফিজ মৌলানা ফখরুল ইসলাম, ওনার ছেলে। আমেরিকা আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ প্রথম দিকে যারা বেশি সময় দিয়েছেন, সাবেক বিল্লাহ রহমতুল্লাহ আলী 1997-এ যাওয়ার পর, এর আগে একবার হয়েছিল 1997-এ, আবার যখন গেলেন তখন বলে আসলেন। এরপরে এটাকে একটা সংগঠন হিসাবে দাঁড় করাতে যাদের পরিশ্রম সব থেকে বেশি, তার মধ্যে অন্যতম হচ্ছেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। ওনার ছেলে হাফিজ মারজান, সে ডিসেম্বরের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত আমার বাসায় ছিল, ক্লাসের জন্য এসেছিল। সে অনলাইনে ক্লাস করে বাংলাদেশের বড় কোনো একটা মাদ্রাসায়। কোনো হযরত বলেছেন যে একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দেখা দিয়েছেন আরশে। আমি বললাম কোনো হাদিসে নাই। সে জেনে তারপরে বললো না, একটা দঈফ হাদিস আছে। আমি বললাম কোনো দঈফ হাদিসও নাই, তাকে দিতে বলো। 2 দিন পরে বললেন না, দঈফ হাদিসও নাই, কোনো হাদিস নাই, সহিহ তো নাই, দঈফ হাদিস নাই, হতেই পারে না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সাংঘর্ষিক, কোথাও এই কথা নাই। বরং আকীদার কিতাবে আছে ওয়া আন্নাহু উরিজা বিশাখসিহি ইলা সামাই ওয়া আন্নাহু উরিজা বিশাখসিহি ইয়াকাযাতান ইলা সামা। আকীদা তাহাওয়িয়ার মধ্যে এই কথাটা আছে, ওয়া আন্নাহু উরিজা বিশাখসিহি ইয়াকাযাতান ইলা সামা সুম্মা ইলা হাইথু শাআ আল্লাহু মিনাল উলা فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى। আল্লাহর হাবিব কত ঊর্ধ্বে গেলেন সেই ইলম কারো নাই।
এটার কোনো লাস্ট কোনো পয়েন্ট নাই যে সেখানে অমুক জায়গায় দেখা হয়েছে। বুখারী শরীফ বলুন, কিতাবুত তাওহীদ, বাব কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুম্মা আলা বিহি ফাওকা যালিকা ইলা মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার পরে, এই হাদিস পড়লে কেউ কনফিউজ হবেন, কিন্তু আপনি ইবনু হাজার আসকালানির ব্যাখ্যা পড়ে নেবেন, মিলে যাবে আমি যা বলছি তা। এত ডিটেলস বলার সময় নাই। সিদরাতুল মুনতাহার পরে আলা বিহি ফাওকা যালিকা ইলা মা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন যে ইলম আল্লাহ ছাড়া আর কারো নাই। এমন অবস্থানে যাওয়ার পরে রসুলের সাথে আল্লাহ দেখা হলো, আল্লাহর সাথে রসুলের দেখা হলো। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শরহে মুসলিমে বলেন যে আকসর উলামায়ে কেরামের মত হলো রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি। অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে শরীরের দুই চক্ষু দিয়া বিআইনাই রাসিহি, এই দুই চোখ দিয়া দেখছেন। সাহাবায়ে কেরামের ইখতিলাফ আছে, তাবেঈনদের ইখতিলাফ আছে, কিন্তু বিফুআদিহি এটা নিয়ে ইখতিলাফ না। বিফুআদিহি অন্তরে চক্ষু দিয়া দেখছেন। কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শরহে মুসলিমে বলেন যে রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি, এটা আকসার উলামায়ে কেরামের মত। এখন কেউ যদি বলেন আরশে দেখা হয়েছে, আরশের ইলম তো আমার বাবার আছে, আরশের ইলম আমার বাবার আছে, আপনার বাবার আছে নাই? এখানে যারা আছেন আপনাদের বাবা আমি চিনি বা না চিনি, আমি বলতেছি ইয়াকিনান আরশের ইলম আপনার না থাকতে পারে, আমার না থাকতে পারে, আমাদের বাবার আছে। শুধু আছে না, আমাদের বাবা আরশের পিলারে পিলারে লেখা দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের বাবা না? আদম আমাদের বাবা তো, আবুল বাশার। তিনি যখন জিন্দা হয়েছেন, পুরা জিন্দা হন নাই এখনো। এই হাদিসকে ইমাম যাহাবী মওদু বলেছেন, বাদ ইমাম হাকিম সহি বলেছেন, আরো অনেকে সহি বলেছেন, সব বাদ। আল্লামা ইবনু তাইমিয়া তার মুজমুল ফাতাওয়ার মধ্যে এই হাদিস, এই মানার আরেকটা হাদিস উল্লেখ করার পরে বলেছেন হুমা কাত তাফসীর লিল আহাদিস সহিহা। এই দুই হাদিস হলো তাফসীর অনেকগুলি সহিহ হাদিসের। সুতরাং এই যারা সফলতা রাত্রে অন্য তাদের জন্মস্থানে যায়, তাদের আর কোনো কথা চলবে না। তাদের বড় ইমাম বলে দিয়েছেন হুমা কাত তাফসীর লিল আহাদিস সহিহা। এই হাদিসের মধ্যে আদম আলাইহিস সালাম জিন্দা হয়েছেন, কোন riwayate আছে এখনো পুরা শরীর জিন্দা হয় নাই, কোমর থেকে উপর পর্যন্ত চোখ খুলেছেন। সর্বপ্রথম যা দেখলেন তা হলো তিনি বলেন রাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তওবা কবুল হলো তখন তিনি বললেন আল্লাহ তোমার সবথেকে প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ উনার উসিলা আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম এই নাম তুমি কিভাবে শিখলা, কোথায় পাইলা? তখন আদম বলেন আল্লাহ আমাকে যখন তুমি রূহ দিয়েছিলে, জিন্দা হয়েছিলাম, আমি চোখ খোলার পরপরই আমি দেখছিলাম তোমার আরশের পিলারে পিলারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সেই দিন ইয়াকিন হয়েছিল তোমার সৃষ্টির মধ্যে সবথেকে মহবুব না হলে তোমার নামের সাথে এই নাম তুমি লিখে রাখতে না।